নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম মুচমুচে লাউ পাতার রোল। এই রোলটা তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, এত অসাধারণ খেতে হয়। যারা এই লাউ পাতা খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবেসে খাবে। এই রোলগুলো বানাতে খুব বেশি উপকরণ লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। এই রোলগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা। দেখতেই পাচ্ছ এখানে আমি লাউ পাতাগুলোকে পুরো কেটে নিয়েছি, লাউ শাকগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে। তো আমি এগুলো নিয়ে নিয়েছি। এরপর দেখো এগুলোকে আমি এখানে দেখো লাউ শাকের সাথে কিন্তু লাউ ডাঁটাগুলো আছে একটু করে, এটা কিন্তু আমি কেটে ফেলবো। এই ডাঁটাগুলো আমার লাগবে না, এই ডাঁটাগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে ফেলছি। তো দেখো এরকমভাবে কিন্তু সমস্ত লাউ শাকের ডাঁটাগুলোকে কেটে ফেলবো। তো দেখো এরপর আমি এখানে জল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি, কারণ এটাতে প্রচণ্ড পোকা থাকে এবং মাকড়সার জাল থাকে, তাই ভালো করে পরিষ্কার করে নেওয়াটা দরকার। তাই জন্য দেখো আমি একটা একটা করে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে একসঙ্গে করেই নিতে পারো, কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই লাউ শাকগুলোর ভেতরে অনেক সময় মাকড়সা এবং পোকামাকড় থেকে যায়, তার জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে ধুয়ে তুলে নেব। তো দেখো একটা আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে প্রত্যেকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত। দেখো আমি এগুলো সমস্ত ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার দেখো জলটা কতটা নোংরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে ধুয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো চলো, এবার একটা ব্যাটার দরকার, তার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দেখো মুসুর ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে ঘুরিয়ে নেব। আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো একটু জল দিয়ে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একদম পুরো মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বড় পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে 4 চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো চালের গুঁড়োটা দেওয়াই ভালো হবে, তাতে কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। বেসনটাতে অত মুচমুচে তৈরি হবে না। তো দেখো আর কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা বুঝে দেবে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর এখানে হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার সমস্ত উপকরণগুলোকে এই মুসুর ডাল বাটার সাথে মিশিয়ে নেব। অল্প করে একটু জল দেব এবং ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব। এত ঘন ব্যাটার আমার প্রয়োজন নেই, তাই একটু পাতলা করে নেব সামান্য জল দিয়ে। তো দেখো কেমন ঘনত্বের হবে, আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আরও একটু জল আমার প্রয়োজন, তাই জল নিয়ে নিলাম আর একটু দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার পাশেই থেকো। তো দেখো এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি সরিয়ে। এবার দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে জল গরম চাপিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি যে লাউ পাতাগুলোকে আমি এবার হালকা ভাপিয়ে নেব। জাস্ট 1 থেকে 2 মিনিট মতন আমি ভাপিয়ে নেব, খুব বেশি কিন্তু রাখবো না, যেহেতু লাউ পাতা কিন্তু খুব নরম হয়। আমি একটা পুর তৈরি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম অল্প একটু তেল, আর এখানে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দেখো তেলের উপরে দিয়ে দিচ্ছি একটু জিরে, গোটা জিরে আমি এখানে দিয়ে দিলাম। এবার জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দেখো এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটা দেবে, আর তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দিও। তো দেখো এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভালো কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে কিছু মশলা যোগ করছি, যেমন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছ এটা অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো ভালোভাবে এবার লবণটাকেও আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সামান্য কষিয়ে নিয়ে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে। তো দেখো তেল রিলিজ করে দিলে এর মধ্যে আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই সেদ্ধ আলুটা আমি এখানে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে গ্রেট করেও দিতে পারো আলুটাকে, কিন্তু হাতের সাহায্যে আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা যে পরিমাণে পুর বানাবে সেরকমভাবে কিন্তু আলুর পরিমাণটা দিয়ে দেবে। তো দেখো আমি সমস্ত আলুটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি, কোনো দলা পাকিয়ে যাতে না থাকে সেটাও দেখে নেবে। সেইভাবে কিন্তু আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এরপর আরও কিছু উপকরণ আমি এখানে মেশাবো। সেটা হচ্ছে দেখো এখানে কাসুরি মেথি নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে ঘষে নিয়ে আমি কাসুরি মেথিটা দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিলে কিন্তু খুব টেস্টটা খুবই ভালো হবে, তো দেওয়ার চেষ্টা করবে এটা। তো ভালোভাবে এটাকেও মিশিয়ে নিয়ে এবার আমি পুরটাকে নামিয়ে নেব। তো দেখো এটা আমার মেশানো হয়ে গেছে, এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে আর কষাবো না, এটা রেডি হয়ে গেছে পুরো। তো চলো এটাকে নামিয়ে নিই, একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখো এটা আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি দেখো রোলটাকে রেডি করে নেব। রোলটা রেডি করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে দেখো আমি লাউ পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। ভাপানোর যে লাউ পাতা, সেই ভাপানো লাউ পাতা একটা নিয়ে নিয়েছি। তারপর তার ওপর দিকে সোজা দিকটাতে আমি এখানে পুরটাকে ভালোভাবে লম্বাভাবে দিয়ে দিচ্ছি। তো পুরটা ভালো করে দেবে, যতটা পরিমাণে পারবে দিয়ে দেবে ভালো করে। তো দেখো আমি পুরটা দেওয়ার পরে ঠিক দুই পাশ দিয়ে এরকমভাবে দুপাশ দিয়ে প্রথমে করে নিয়ে তারপরে পিছন দিক থেকে এরকমভাবে রোলটা করে নিতে হবে। খুব সহজভাবে কিন্তু এই রোলটা তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। খুলেও যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা রোলকে তৈরি করে নিতে হবে। তো আরও একটা পাতা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি আবারও পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবেই পুরটা দেওয়ার পরে এইভাবে দুপাশ দিয়ে দেখো এটাকে দুপাশ দিয়ে প্রথমে এরকমভাবে কিন্তু মুড়িয়ে নেবে। তারপর পিছন দিক থেকে এভাবে রোলের মতন করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবে, তাহলেই তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আরও একটা তোমাদেরকে করে দেখালাম, বাকিগুলোকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো সমস্ত রোল আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর কত সুন্দর তৈরি হয়েছে, একটাও কিন্তু খুলে যাবে না। দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো এবার এগুলোকে আমি ভেজে নেব। তো তার জন্য দেখো ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। তো ব্যাটারটাকে আমি একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি। তো দেখো এরপর ব্যাটারের মধ্যে একটা করে রোল আমি ডুবিয়ে এইভাবে ব্যাটারটার সাথে ভালো করে কোট করে এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে খুব গরম করবে না, মিডিয়াম গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে। আর গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে দিয়ে কিন্তু এগুলোকে ছাড়তে হবে। তো দেখো আবারও আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু পুরো ব্যাটারটার মধ্যে কোট করে দিয়ে দেবে। দেখো এইভাবেই কিন্তু প্রত্যেকটাকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো এবং পাশেই থেকো। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এগুলো এরকমভাবে ভালোভাবে যখন লাল হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে পাল্টে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে কালার ধরে গেছে আর ভেতর পর্যন্ত কিন্তু পুরো সেদ্ধও হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা রোলকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো দেখো এটা হয়ে এসছে, এটাকে আর করার দরকার নেই। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। প্রত্যেকটা রোল এত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব। আরও একটা ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত রোল বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো
দেখো আমি প্রত্যেকটা রোল বানিয়ে এবার সার্ভ করে দিয়েছি একটা পাত্রের মধ্যে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে এটা, আর ভীষণ মজার হয় এই রোলগুলো খেতে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা, আর খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করবো তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে রেসিপির আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।